প্রথম প্রথম হয়েছে আদৃত পাল। আদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, নরেন্দ্রপুর। মার্কস পেয়েছে 496 আউট অফ 500। র্যাঙ্ক ফার্স্ট, গ্রেড এ ডবল প্লাস এবং পার্সেন্টেজ হচ্ছে 99.2%। 99.2%। সেকেন্ড, জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, জিষ্ণু কুণ্ডু সেকেন্ড হয়েছে। মার্কস প্রাপ্ত নাম্বার 495, এ প্লাস প্লাস গ্রেড, 99%। র্যাঙ্ক সেকেন্ড। র্যাঙ্ক সেকেন্ড। নেক্সট, পরপর সেকেন্ড আমি আগেই বলেছি, আবার সেকেন্ড আছে মোট 3 জন। ঋতব্রত নাথ। ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 495 পেয়েছে। র্যাঙ্ক সেকেন্ড, 99%, গ্রেড এ ডবল প্লাস। আবার র্যাঙ্ক 2তে আরেকজন আছে, 3 জন বলেছি আমি, 3 জন সেকেন্ড হয়েছে। নাম হচ্ছে ঐতিহ্য পাঁচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 24 পরগনা সাউথ, 495 পেয়েছে প্রাপ্ত নাম্বার, গ্রেড এ প্লাস প্লাস, 99%। তাহলে প্রথম হয়েছে একজন, আমি বললাম নাম, আর দ্বিতীয় হয়েছে 3 জন। 3 জনের নাম ঘোষণা করলাম, তাদের প্রাপ্ত নাম্বার এবং পার্সেন্টেজ আমি ঘোষণা করলাম। এবার র্যাঙ্ক 3। র্যাঙ্ক 3 হয়েছে 5 জন। দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 494 পেয়েছে। র্যাঙ্ক 3, গ্রেড এ প্লাস প্লাস, পার্সেন্টেজ 98.8% মার্কস পেয়েছে। আমি তৃতীয় স্থান অধিকারী যাদের পরপর নামগুলো ঘোষণা করেছি, 5 জন বলেছি আমি অলরেডি, একজনের নাম বললাম, 5 জনের নাম ঘোষণা করছি। প্রথম বলেছি। দ্বিতীয় হচ্ছে তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 494, এ প্লাস প্লাস, 98.8%। নেক্সট, থার্ডের নাম হচ্ছে সৌম্য রয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 494, এ প্লাস প্লাস, 98.8%। নেক্সট, সুবায়ন মণ্ডল, বীরভূম জেলা, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি থেকে, বীরভূম জেলা। র্যাঙ্ক থার্ড, 494 প্রাপ্ত নাম্বার, গ্রেড এ প্লাস প্লাস এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.8%। নেক্সট হচ্ছে প্রীতম বল্লভ, র্যাঙ্ক থার্ড, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 494 প্রাপ্ত নাম্বার, এ প্লাস প্লাস গ্রেড, 98.8%, র্যাঙ্ক 3। এবার র্যাঙ্ক 4-এ আমি বলছি, পরপর নামগুলো আমি ঘোষণা করছি। র্যাঙ্ক 4-এ 4 জন আছে। অরিত্র কুমার চক্রবর্তী, হুগলি জেলা, বড়দঙ্গল RN ইনস্টিটিউশন, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড এ প্লাস প্লাস, পার্সেন্টেজ অফ মার্কস 98.6। এটা হুগলি জেলা বললাম। নেক্সট, গোলাম ফয়সল, ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট, কলকাতা জেলা, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড এ প্লাস প্লাস, পার্সেন্টেজ 98.6%। নেক্সট, অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 493, এ প্লাস প্লাস গ্রেড এবং পার্সেন্টেজ সেম, 98.6, ফোর্থ পজিশন। চন্দ্রচূড় সেন, কোচবিহার রামভোলা হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 493, প্রাপ্ত গ্রেড এ প্লাস প্লাস এবং পার্সেন্টেজ 98.6, র্যাঙ্ক 4।
র্যাঙ্ক 5 মেঘা মজুমদার। শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুল হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, 5th পজিশন, হুগলি জেলা। নেক্সট, ত্রিদেব চক্রবর্তী পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, 492 প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 5, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.4। নেক্সট, 5th র্যাঙ্ক সৃজন পরিছা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, 98.4 পার্সেন্টেজ, পজিশন 5th। নেক্সট, প্রিয়াংশু মুখার্জি, র্যাঙ্ক 5th, প্রিয়াংশু মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4। নেক্সট, 5th পজিশন অর্জন করেছে স্বর্ণাভ খাটুয়া পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাই স্কুল থেকে পূর্ব মেদিনীপুর জেলার স্বর্ণাভ খাটুয়া, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, প্রাপ্ত পার্সেন্টেজ অফ মার্কস 98.4, 5th পজিশন। নেক্সট, 5th পজিশন অর্জন করেছে আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, A++, প্রাপ্ত গ্রেড 98.4%, 5th পজিশন। সৌমিক দত্ত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, 5th পজিশন। নেক্সট, 6th পজিশন ঘোষণা করছি হুগলি জেলার মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, অনুরাগ গাঙ্গুলি, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ 98.2, 6th র্যাঙ্ক। শুভদীপ অধিকারী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 98.2, 6th পজিশন। মণিদীপ মাহাতো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত মার্কস, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2, 6th পজিশন। সৌম্যদীপ খান রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2 পার্সেন্টেজ, 6th পজিশন। প্রত্যুষ মণ্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 491 তার প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 6, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2। আদ্রিতা পাল বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, আদ্রিতা পাল বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড A++, মুর্শিদাবাদ জেলা, 98.2 পার্সেন্টেজ এবং র্যাঙ্ক 6। শুভদীপ দিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 491, সেম গ্রেড A++ এবং 98.2 পার্সেন্টেজ প্রাপ্ত নাম্বার। পল্লব কুমার ভাওয়াল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 24 পরগনা জেলা, সাউথ 24 পরগনা জেলায় রেসিডেন্সিয়াল স্কুল, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং তার পার্সেন্টেজ হচ্ছে 98.2।
নেক্সট 6 পজিশন হচ্ছে অনিমেষ মুখার্জি। অনিমেষ মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2%, 6th র্যাঙ্ক। সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, র্যাঙ্ক 6, A++, 98.2%, প্রাপ্ত নাম্বার। সৌমদীপ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 490, 7th পজিশন, প্রাপ্ত গ্রেড A++ এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 98। নেক্সট 7 র্যাঙ্ক একজনই করেছে, একজন। 8th র্যাঙ্ক আহমেদ সুহান, নাটাগড় হাই স্কুল, হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 489, র্যাঙ্ক 8 এবং গ্রেড A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.8। নেক্সট 8ম স্থানে আছে আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 489, A++ গ্রেড এবং পার্সেন্টেজ 97.8। তপব্রত দাস, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি বীরভূম জেলা, তার প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++ এবং 97.8% তার প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 8। আর র্যাঙ্ক 8-এ আছে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার, বীরভূম জেলা, প্রাপ্ত নাম্বার 489, অষ্টম, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8%। মৌপিয়া পাল, শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় কলকাতা, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8, গ্রেড, তার র্যাঙ্ক হচ্ছে 8, 8ম স্থান অধিকার করেছে। নেক্সট 8ম স্থানে আছে মালদা জেলা, মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, অরিত্র সাহা, প্রাপ্ত নাম্বার 489, A++, তার প্রাপ্ত নাম্বারের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 97.8, র্যাঙ্ক 8। 8ম স্থানে আছে, আরও নাম ঘোষণা করছি, অরিঘ্ন সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সাউথ 24 পরগনা, 489 হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, A++ প্রাপ্ত গ্রেড এবং পার্সেন্টেজ মার্কস 97.8। নেক্সট 8ম স্থানে আছে ফারহান আলী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার হচ্ছে 489, তার গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত গ্রেড এবং 97.8%, সাউথ 24 পরগনা জেলা এটাও। নেক্সট 8ম স্থানে আছে মুর্শিদাবাদ জেলা, নগর AM হাই স্কুল, নগর AM হাই স্কুল, নগর খড়গ্রাম, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++ এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ 97.8, 8ম স্থান। নেক্সট 8ম স্থানে আছে শ্রেয়সী শীল, দার্জিলিং জেলার শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শ্রেয়সী শীল, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত তার গ্রেড হচ্ছে A++ এবং যে আমাদের পার্সেন্টেজ হচ্ছে তার 97.8, এও 8ম স্থানে আছে। 8ম স্থানে আরেকজন আছে ধৃতিমান পাল, মিদনাপুর কলেজিয়েট স্কুল, মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং তার পার্সেন্টেজ হচ্ছে 97.8%। 9ম স্থানে আছে, 9ম স্থানে
নামগুলো ঘোষণা করছি। অভিমন্যু সিং, ভিরিঙ্গিটিয়ান ইনস্টিটিউশন, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, প্রাপ্ত নাম্বার 488, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত যে পার্সেন্টেজ করা হয় তাতে হচ্ছে 97.6 এবং তার র্যাঙ্ক 9। র্যাঙ্ক 9 যারা আছে তাদের নামগুলো পরপর বলছি আমি। অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 488, A++, পার্সেন্টেজ 97.6%, আর তার র্যাঙ্ক হচ্ছে 9। আরও 9 যারা আছেন নবম স্থানে, নামগুলো বলে যাচ্ছি। ময়ূক পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 488, A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.6, নবম স্থান। রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার আদিত্য নারায়ণ জানা, পুরুলিয়া জেলা, 488 তার প্রাপ্ত নাম্বার, A++ তার প্রাপ্ত গ্রেড, 97.6%, নবম স্থান। নেক্সট নবম স্থানে আছে কলকাতা জেলার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, সেই স্কুলের ছাত্র অমৃতাংশু সাহু পেয়েছে নবম স্থান, পেয়েছে প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ হচ্ছে 97.6%। নেক্সট হচ্ছে শুভঙ্কর সামন্ত। শুভঙ্কর সামন্ত, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, 488 তার প্রাপ্ত নাম্বার, তার গ্রেড হচ্ছে A++, 97.6% এবং নবম স্থান, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন বললাম। নেক্সট হচ্ছে নবম স্থানে আছে পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলার কানলা মহারাজাস হাই স্কুল, সাগর মণ্ডল, প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++, প্রাপ্ত নাম্বার তার যে পার্সেন্টেজ 97.6, নবম স্থান। নেক্সট নবম স্থানে আছে সোহম বেজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার হচ্ছে 488, প্রাপ্ত গ্রেড A++ এবং তার পার্সেন্টেজ 97.6। নেক্সট নবম স্থানে আছে মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, সুজাপুর হাই স্কুল, 488 তার প্রাপ্ত নাম্বার, A++ তার প্রাপ্ত গ্রেড এবং পার্সেন্টেজ 97.6, নবম স্থান। অম্লান রায়, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 487 তার প্রাপ্ত নাম্বার, তার প্রাপ্ত গ্রেড A++ এবং তার পার্সেন্টেজ 97.4% এবং তার র্যাঙ্ক হচ্ছে 10 শুরু হলো অম্লান রায় থেকে। তারপর হচ্ছে প্রত্যুষা নন্দী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া জেলার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, প্রত্যুষা নন্দী, 487 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ হচ্ছে 97.4, র্যাঙ্ক 10। পারিজাত মাইতি, মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন, পূর্ব মেদিনীপুর জেলা, পেয়েছে 487, গ্রেড A++, 97.4%, র্যাঙ্ক 10। নেক্সট হচ্ছে আবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে দশম স্থান অধিকার করেছে মুখবেরিয়া গঙ্গাধর হাই স্কুলের ছাত্রী সম্প্রীতি গিরি, তার প্রাপ্ত নাম্বার 487, গ্রেড A++ এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.4। নেক্সট হচ্ছে সোহম ঘোষ, বরানগর নরেন্দ্র বিদ্যামন্দির,
উত্তর 24 পরগনা জেলা, নর্থ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার 487, র্যাঙ্ক 10, প্রাপ্ত গ্রেড A++, তার প্রাপ্ত র্যাঙ্ক 97.4, প্রাপ্ত পার্সেন্টেজ 97.4। নেক্সট 10ম স্থানে আছে 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলার বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, সৌনক সরকার। রৌনক সরকার, আবার বলছি রৌনক সরকার, বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 487, তার প্রাপ্ত গ্রেড A++, তার পার্সেন্টেজ হচ্ছে 97.4, র্যাঙ্ক 10। নেক্সট 10ম স্থানে আছে অদ্রিজা গণ, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, বাগবাজার, কলকাতা, প্রাপ্ত নাম্বার 487, গ্রেড A++, প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.4, 10ম স্থান অর্জন করেছে। আরও 10ম স্থানে যারা আছে নামগুলো বলে যাচ্ছি। সোহম ভৌমিক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 487 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.4, 10ম স্থান। সৃজন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল বিদ্যালয়, সাউথ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার 487, A++ তার র্যাঙ্ক এবং পার্সেন্টেজ 97.4। নেক্সট সাগ্নিক ঘটক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 487 হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, A++ তার গ্রেড, 97.4 হচ্ছে পার্সেন্টেজ। মেগান অধিকারী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 487, র্যাঙ্ক A++, পার্সেন্টেজ 97.4, র্যাঙ্ক 10। নেক্সট হচ্ছে সাউথ 24 পরগনা জেলার মজিলপুর, জয়নগরের মজিলপুর JM ট্রেনিং স্কুল, অরিত্র প্রামাণিক, তার র্যাঙ্ক হচ্ছে 10, প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.4। এবং 10 নম্বরে লাস্টে যার নাম আছে, শেষ 10মের শেষ নাম সমৃদ্ধ পাল, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, কলকাতা জেলা, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল কলকাতার, প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, তার পার্সেন্টেজ হচ্ছে 97.4%। আমি এখন জাস্ট এই প্রথম 10 যারা আছে তাদের নাম ঘোষণা করলাম। আর দুটো ইনফরমেশন দেওয়ার আছে, সেটা আমরা করেছি এবছর। সেটা হচ্ছে নেপালি, আমরা বললাম যে বাংলা মিডিয়াম ছাড়াও তো আমাদের বিভিন্ন মিডিয়ামে অন্যান্য যে মিডিয়ামগুলো হয়েছে, নেপালি, সান্তালি, উর্দু 3টে মিডিয়ামের আমি রেজাল্টটা ঘোষণা করছি আমি, ঠিক আছে? নেপালি মিডিয়াম সংস্কৃতি তামাং, কালিম্পং গার্লস হাই স্কুল, তার প্রাপ্ত নাম্বার 476, কালিম্পং জেলা। মণিমালা বেসরা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, সান্তালি মিডিয়াম থেকে হয়েছে, 497 তার প্রাপ্ত নাম্বার। স্কুলের নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, EMRS, 457 পেয়েছে, EMR রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ব্র্যাকেটে EMRS, এটি স্কুলের নাম, ঝাড়গ্রাম জেলা। আর উর্দু জেলা 493, যার নাম বোধহয় টপ 10-এও চলে এসছে, উর্দুতেও আসে, ওর নাম ফার্স্ট আছে, গোলাম ফয়সল, যার কথা আমি আগেই ঘোষণা করেছি। এখানে তার প্রাপ্ত নম্বর আগেই জানেন, 493 বলেছি আমি, এবং ক্যালকাটা মাদ্রাসা AP ডিপার্টমেন্ট স্কুলের ছাত্র, কলকাতা জেলা। আর একটা ইনফরমেশন, এটা আমার অলরেডি বলে দিই, যে আপনারা জানেন এবছর তো পুরনো সিলেবাসও পরীক্ষা হয়েছিল। আমি তো যে টপ 10 যেটা ঘোষণা করলাম, পুরানো সিলেবাস নতুন সিলেবাস মিলিয়ে যারা টপ 10 হয়েছে তাদের নামগুলো ঘোষণা করেছি, সেটা আমি ঘোষণা করলাম। এখন যে পুরানো যে সিলেবাসে যে পরীক্ষা হয়েছিল তার স্ট্যাটিস্টিক্সটা একটু তুলে দিচ্ছি আপনাদের। যে এনরোল হয়েছিল ছেলেদের থেকে এনরোল হয়েছিল 5,963 জন, আর অ্যাপিয়ার করেছিল 5,016 জন ছেলে।
আর ফিমেল 9,555 জন এনরোল করেছিল, অ্যাপিয়ার করেছে 7,381 জন। টোটাল ফিমেল পরীক্ষায় বসেছে 5,634 জন। টোটাল এনরোল হচ্ছে 15,518 জন, অ্যাপিয়ার করেছে 12,397 জন, পাস করেছে 9,349 জন। আর এখানে পার্সেন্টেজের হার 75.41%, 75.41 ওল্ড সিলেবাস আর নিউ ওল্ড মিলিয়ে আমি ওটা বলে দিলাম টোটালটা। এই হচ্ছে আমাদের পরীক্ষার ফলাফল। এবছর যে প্রকাশ হয়েছিল তার ফলাফল ঘোষণা করা হলো। হ্যাঁ বলুন। হ্যাঁ এটা গুনতে দেখতে হবে একবার টোটাল কত হয়েছে। আমি তো আপনাদের লিস্ট দিয়ে দিচ্ছি, আমি আপনাদের লিস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, নরেন্দ্রপুর থেকে 18 জন হয়েছে আর পুরুলিয়া থেকে 17 জন হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মোট 18 জন, পুরুলিয়া থেকে 17 জন হয়েছে। 2 মিশন থেকে হয়েছে এক্স্যাক্টলি। আর কিছু প্রশ্ন বলুন। হ্যাঁ বলছি, আপনাদের তো 5 লাখের মতো পাস করেছে, তার মধ্যে দেখছি 6,000 সামথিং যারা মানে 90 to 100 যাদের স্কুল। এই সংখ্যাটা তো আমরা ভেবেছিলাম যে মানে আপনারাই আগে বলেছিলেন যে এই সেমিস্টার সিস্টেমে আরো বেটার স্কোর আপনারা এক্সপেক্ট করছেন। এটার কি কারণ? মানে কারণ এখন কারণ ফলাফল তো পরে বিশ্লেষণ হবে, যার জন্যই তো আমরা বললাম যে এবারে আমরা নতুন একটা বলি নতুন যে উদ্যোগটা নিয়েছি আমরা, এই ফলাফলটা বিভিন্ন স্কুলের যেটা আমরা দিচ্ছি এবারে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাদের রিপোর্ট, তারা যেন ফলাফল বিজ্ঞান ভিত্তিক কিছু আমরা ডেটা দেওয়ার চেষ্টা করছি, যাতে কেন ফলাফল খারাপ হয়েছে ভালো হয়েছে সেটাকে দেখে তারা যেন মেন্টরিং করে পরবর্তীকালে ব্যবস্থা নিতে পারে, আমরা চেষ্টা করছি। কিন্তু না, পুরোটা তো সেমিস্টার সিস্টেমটা 3rd সেমে, 4th সেমটা টোটাল তো ডেসক্রিপটিভ, আপনারা জানেন। ঠিক আছে, শুধুমাত্র যে সেমিস্টার সিস্টেম না, সেমিস্টার প্লাস আমাদের ডেসক্রিপটিভ দুটো মিলিয়ে কিন্তু আমাদের রেজাল্টে বেরিয়েছে, কিন্তু কম্বাইন্ড। প্রিভিয়াস থেকে একটু বেড়ে, প্রিভিয়াস ইয়ারে ছিল 90.7, হ্যাঁ বলে দিচ্ছি, 90.79 আগের বছর ছিল, এবারে একটু 91.23। সেই সংখ্যাটা বলছি, সেই সংখ্যাটা তো 5 লাখের মধ্যে 6,000 সামথিং। বাকি দেখা যাচ্ছে বি প্লাস মানে 50 to 60% যারা স্কোর করেছে, সেই সংখ্যাটাই সব থেকে বেশি। এক্স্যাক্টলি। কারণ কি মনে হয়? কারণ আমরা রেজাল্ট তো আজকে দেখুন, রেজাল্ট আমরা সবে মাত্র প্রকাশ করলাম, এবার আমরা যেটা বললাম আমরা অ্যানালাইসিস করবো কেন খারাপ, কি বৃত্তান্ত, কি করে ভালো করা যায়, সেটা নিয়ে কিন্তু কাউন্সিল ভাবছে, এটা আমি বলতে পারি। সবে তো রেজাল্ট প্রকাশ করলাম, আমরা তো দেখিনি আগে। না না না, তার জন্য না, এটা আমরা এবার দেখবো, আমরা টোটাল এবার আজকে তো পেলাম, এবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে কোথায় খারাপ কোথায় ভালো হচ্ছে কেন হয়েছে সেটা অবশ্যই কাউন্সিল কিন্তু ভাববে, তার মেরিট ডিমেরিট সবটাই দেখবে, আমরা দেখবো। আচ্ছা, আপনাদের এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের পাশের হার বেশি, মেয়েরা সংখ্যাতেও বেশি, মেধা তালিকায় 8 জন কেন উঠে আসছে? যেমন পরীক্ষা দেবে তেমন পাবে তো, পরীক্ষায় তো মানে ছেলে মেয়ে বিশেষ রেজাল্ট তো হবে না, ধরুন যেমন পরীক্ষা দিয়েছে সেরকম ফলাফল করেছে, ইরেসপেক্টিভ অফ। মেয়েরা তো বেশি পরীক্ষাতে যাচ্ছে, মেয়েরা বেশি পাসও করছে, তাহলে মেধা তালিকা অবধি উঠে আসতে সমস্যাটা কোথায়? এখানে মেধা তালিকায় উঠে আসছে না কেন, সে তো তাদের পড়াশোনা, যেমন পড়াশোনা করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সে আসবে, তাই না? এখানে মেল ফিমেলটা তো ফ্যাক্টর করছে না, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, যে ভালো পড়াশোনা করবে, যে ভালো রেজাল্ট করবে, সেই ভালো রেজাল্ট করবে। আর আপনাদের ইমপ্রুভমেন্ট টেস্ট যেটা আপনারা, হ্যাঁ এবছর যেটা হয়েছে, ধরুন কথা বলছি, খুব ভালো রেজাল্ট করি, 450 পেয়েছে কেউ বলছি, কথা বলছি আমি, এবার সে চাইছে না আমি আরো ভালো রেজাল্ট করবো, আমার 490 চাই, কথা বলছি আমি, সেও কিন্তু এবছর থেকে নতুন রুল অনুযায়ী পরীক্ষা দিতে পারবে, আমরা আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। বলছি পরীক্ষাটা কিন্তু পরের বছরই হবে, সানডে করতে হবে। হ্যাঁ না, আমি বলি আমাদের তো পরীক্ষার সিস্টেম চলে একটা, আমাদের তো রুল আছে, এক্সিস্টিং যে রুল, এই রুলটা আমরা তৈরি করিনি, এখন তৈরি করিনি, তৈরিটা 24 সালের তৈরি, এটা 24 সালে হয়েছে, সেই এখন তো রুল অনুযায়ী করতে হবে। আর পরবর্তীকালে ধরুন সরকার যদি অন্য রুল আমাদের দেন, সেই রুল অনুযায়ী আমরা করবো, অবশ্যই যেমন বলবেন সেরকম করবো আমরা। এখন এই মুহূর্তে এক্সিস্টিং যে রুল, তাকে ওয়েট করতে হবে। হ্যাঁ
এক্স্যাক্টলি সেটা লড়তে খুব হবে। এফেক্টিভ হবে বলে মনে হচ্ছে না না, সেটা তাদের মানে ব্যাপার, এটা এটা যে রুলটা আমি যা আছে আমাদের কাউন্সিলের, সেটা আমরা পরবর্তীকালে ভাবছি এটা আমরা এটা কি রিভাইজ আ- করার কথা কি? আমরা ভাববো, আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করব, আমরা আলোচনা করবো। এই যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর আমি বলে নিই, রেজাল্ট বেরোনোর পর আমরা টোটাল অ্যানালিসিস করে শিক্ষা দপ্তরকে জানাবো। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা বলবো, এর মেরিট ডিমেরিটগুলো সব বলবো, যে বা কী কী করা যায় ভালো, তার সাজেশন আমাদের বোর্ডের পক্ষ থেকে, যেমন কাউন্সিলের আমাদের নিয়মই আছে, কাউন্সিল চিন্তাভাবনা করে এইচএস সংক্রান্ত ব্যাপার প্রপোজালগুলো আমরা দেবো। তারপর শিক্ষা দপ্তর যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেভাবে আমরা সেই নির্দেশ মেনে চলবো। ঠিক আপনাদের এই যে না ঠিক আছে মানে যেটা আপনি বললেন, আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। করছি তো, হ্যাঁ এক বছরের করছি বলেই ওই অ্যানালিসিসগুলো দিয়েছি আমরা। বা আজকে টোটাল রেজাল্টটা পেলাম, এই রেজাল্ট আমি আগে পাইনি, আজকেই পেলাম আমি সকালে। তারপর এরপর আমরা ভাববো এবার। সায়েন্স আর্টস কমার্সের ভগবানকে সেটা দিয়ে দেবো আমরা, ওটা করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, পাই যাবেন। করে আমি ওই এইচএস মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি। কোনো বেনিফিট পাবে না, মানে যে ইমপ্রুভ করতে চায় না, এ বছরে কিছু নাই, আমার সিস্টেম না, আমাদের এক্সাম রুলে নাই, আমাদের রুল যেহেতু নাই। যদি আবার শিক্ষা দপ্তর এখন তৈরি নেক্সট বার কিছু করেন, আমরা করবো সেটাকে, আমরা করার জন্য তো প্রস্তুত, যেভাবে আমাদের গাইডলাইন দেবেন। থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার কম্বাইন্ড রেজাল্ট কম্বাইন্ড রেজাল্ট, ঠিক আছে। আর কিছু না, থার্ডের সাপ্লিমেন্টারি ছিল, তার ফোর্থের সঙ্গে পরীক্ষাটা দিয়েছে, ঠিক আছে।